আমার ছেলে মরেনি, আমার ছেলে জীবিত। এটাই আমার সিদ্ধান্ত ছিল যে ও সবার মধ্যে থেকে ও জীবিত থাকুক। মাথায় নেই হেলমেট, রাত দুপুরে বাইকে বেপরোয়া গতি, আর সেই গতির বলি হয় একাধিক। আগস্ট মাসের 20-21 তারিখ নাগাদ এমনই এক ভয়ঙ্কর ঘটনা শোরগোল ফেলে, আর সেই বেলেঘাটার সেই ঘটনার অভিঘাত পৌঁছই এক অন্যরকম আঙ্গিকে। আকাশ আঢ্য, মাত্র বয়স 17 বছর, আর 17 বছর বয়সী সেই ছেলেটি আজ জীবিত হয়ে রয়েছেন একাধিক জীবনের মধ্যে। কিভাবে? পরিবারের তরফে তার অঙ্গদান করা হয়। ব্রেন ডেথের পর আকাশের অঙ্গ গিয়ে পৌঁছয় একাধিকের শরীরে। কোনোটা প্রতিস্থাপন হয়েছে, কোনোটা হয়নি, কিন্তু সব মিলিয়ে আকাশ আঢ্য যেন হয়ে গিয়েছেন এক অন্যরকম ঘটনায় অমর আকাশ। ও কোনো এক বন্ধুর যেটুকুন আমার শোনা, যে কোনো জন্মদিন, মানে সেটা রিসেন্ট শুনলাম যে ওর কারোর জন্মদিনে গেছিল, ওর বন্ধুর বাইকে করে ওরা ফিরছিল। আমরা জানতামও না যে এরকম বিষয় এত কিছু হয়ে গেল। আমরা যখন জানলাম তখন বাজে 3:45। এটা কত তারিখ? 20 তারিখে। 20 আগস্ট। হ্যাঁ, আমার বড় ছেলে আমায় ফোন করে যে বাবাই ভাইয়ের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে যাই চারনকে নিয়ে যাই, মানে চারনকে নিয়ে যেতে বলে, তো ওখানে যাই, আমাকে দেখতে দিচ্ছিল না ওখানে। তারপরে যখন ওকে দেয়, আইসিইউ যে অ্যাম্বুলেন্সগুলোতে করে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথমে আরজি করে ভর্তি নেয়নি। ওখান থেকে নিয়ে যাওয়ার সময়, পিজিতে নিয়ে যাওয়ার সময়, মানে এসএসকেমে, আমার ছেলের তখন টেকনিশিয়ান বলল শিগগিরই গাড়িটা থামাও, ও ওর অ্যাটাক হয়ে গেছে। পিজিতে নিয়ে যাওয়ার পরে এসএসকেমে ট্রমা কেয়ারে ভর্তি নেয়। তারপরে সেখান থেকে নিয়ে যায় স্টেপ ডাউনে, তারপরে নিয়ে গেল ট্রমা সিসিউতে। ওর লিভ না, ওর দুটো কিডনি গেছে, চোখ গেছে, আর ত্বক গেছে। ওর লাঞ্চটা ফেটে গেছিল আর লিভারটা নষ্ট হয়ে গেছিল চোট লেগে। আমাকে ডক্টর রজত বাবু আমাকে যখন বললেন, অ্যাওয়ারনেস দিলেন, তখন আমি বললাম আমার দুটো পরিবারকে আমায় আগে জানাতে হবে। দেখুন, আমি তো এই জন্য সিদ্ধান্ত নিতে পেরেছি যে কি, আমি তো আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি, অন্তত আর কোনো যেন বাবা মা না তার বাচ্চাকে না হারায়। অন্তত আমার বাচ্চা সবার মধ্যে থেকে যেন জীবিত থাকুক। আমি এটাই আমার সিদ্ধান্ত ছিল যে ও সবার মধ্যে থেকে ও জীবিত থাকুক। আমি আমি এটাই চাই যে উনি, আমার ছেলে মরেনি, আমার ছেলে জীবিত আছে। আমার ছেলে প্রতিটি মানুষের মধ্যে এখন অব্দি 5জন জীবন পেয়েছে। 5 জনকে কি কি অঙ্গদান করা হয়েছে বলে খবর? আমি যতটুকুন জেনেছি যে চোখ আর দুজনের কিডনি। আমি গিয়ে সবাইকে বলবো যে প্লিজ হেলমেটটা না, আমার ছেলে হেলমেট পরেছিল না। কেউ যেন পুলিশের জন্য নয়, হেলমেটটা যেন নিজের জন্য পরে, নিজের পরিবারের জন্য পরে। অঙ্গদানের জন্য কি মানুষকে উদ্বুদ্ধ করবে? অবশ্যই। যেন আজকে যদি কেউ যদি মারা যায়, সে তো মরেই যায়, কিন্তু তার অঙ্গগুলো যদি আর 5জন পায়, তার মধ্যে থেকে আরো 5জন জীবিত থাকতে পারে।
তাহলে কিছু হয়নি। শেষের সময় ও কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছিলো, আমাকেও খাইয়েছিল। আর শেষের কদিন খুব মিষ্টি নিয়ে এসেছিলো। আর কিছু হয়নি সেরকম কিছু। ও এমনি স্কুটি চালায়, স্কুটি চালাতে পারতো, বাইকটা চালাতো মানে ওর বাবারটা নিয়ে। তা আমি কবার বকেছিলাম, কারণ খুব রাফ চালায়, আমি বকেছিলাম। সাইকেলও সবসময় চালায়। তা কদিন আগে আমি হাম্মার সাইকেল যেগুলো আছে ওগুলো আমি তুলে এনে দিয়েছিলাম। আমি গেছিলাম গ্যারান্টেড হয়ে, আমি তুলে এনে দিয়েছিলাম, ওইটা দিয়েও সার্ভিস করতো। তো স্কুটি চালাবে বলেছিল, স্কুটি কেনার কথা ছিল সেপ্টেম্বর মাসে। আমার সাথে কথা হয়েছে যে আমি এনে সেপ্টেম্বর মাসে স্কুটি কিনবো, আমাকে একটু সই দিও। আমি বলছি ঠিক আছে দেবো, যেদিন কি লাগবে আমাকে বলি। এই অবধি কথা হয়েছে। কিভাবে যাপন করবেন, কিভাবে ওকে মনে করবেন, কিভাবে মানে কিভাবে মনে করবেন? কি করব, দেখি কতদিন বাঁচবো সেই হিসেবে থাকি, যেভাবে ভগবান দেবে সেভাবে চলতে হবে আমাকে। অঙ্গদান জীবনদান, খানিকটা যেন রক্তদানের মতোই। পার্থিব শরীর কখনো পুড়ে ছায়ায় অথবা সমাধিস্থ হয়, তো তার আগে যদি কোনো উপায় থাকে তাহলে অঙ্গদানই বাঁচিয়ে দিতে পারে একাধিকের প্রাণ। আকাশ যে উদাহরণ তৈরি করলো, এমন উদাহরণ তৈরি করবেন অন্য অনেকেই, আশায় তার বাবা। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।